জীবনে তো অনেক ডাল খেয়েছেন। আজকে একদম নিউ একটা রেসিপি। তরমুজের ডাল কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, কেউ কখনো রান্না করেছে কিনা জানি না। আমি আমার নিজে থেকে আইডিয়া করে একটা তরমুজের ডালের রেসিপি দেখাবো। পুরোটা রেসিপি দেখবেন। আর এই গরমের দিনে অবশ্যই পানি জাতীয় খাবার তো হচ্ছে আমার বনু আনলে ছোটো মানুষ আগে এমনই করে। তো অবশ্যই যেন তরমুজটা একটু বাতি হয়। দেখেন তরমুজটা কত লাল। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার ডাল রান্না করে দেখাবো। পুরোটা রেসিপি দেখতে থাকেন। আমি তরমুজটা পুরোটাই কেটে তারপর শুধু যোগাগুলো অ্যাড করব। সেই যোগাটা দিয়েই আমি খুব মজার একটা সবজির মতনও বলতে পারেন ডাল দিয়ে রান্না করব। তো দেখেন কতটা কালারফুল, কতটা ইয়ামি দেখতে। যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর। দেখে মনে হচ্ছে পেঁপের তরকারি, আসলে পেঁপের তরকারি না। এত মজা হয়, সকালবেলা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। তো পুরো রেসিপিতে চলেন। আমি এই যে তরমুজ পুরোটা কেটে জাস্ট যোগাগুলো নিয়েছি। এখন যোগাগুলো আমি ভালো করে ছিলে, উপরের লালটাও কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো এভাবে ভালো করে কেটে তারপরে ছোটো ছোটো পেঁপের মতন করে টুকরা করে কেটে নিব। তো আমি সবগুলো ঝোগাকে এরকম করব। কেউ কম রান্না করতে চাইলে আরও কমও নিতে পারেন। তো একটু হলুদ দিয়ে জাস্ট একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব যেন তরমুজের স্মেলটা না থাকে। এখন ডাল, এখানে শুকনো লঙ্কা দেইনি, আমি পরে অবশ্যই শুকনো লঙ্কা দিব। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সেই তরমুজটা এখানে দিয়ে দিলাম। এটা আরও 10 মিনিটের মতন জাল হলে তারপরে আমি টমেটো দিয়ে দিব। অবশ্যই টমেটো দেওয়ার ট্রাই করবেন, তাহলে একটু টক টক ফ্লেভার আসবে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার বিশেষ রিকোয়েস্ট, একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই। তো এখানে তেজপাতা, জিরার ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এটা বাগার দিব। বাগারে অবশ্যই রসুন, জিরার ফোড়নটা দিবেন, সাথে তেজপাতা দিবেন। একদম রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় ব্যতিক্রম জিনিসও কিন্তু খেতে ভালো লাগে। যেটা আপনি ফেলে দিবেন সেটা যে এত দুর্দান্ত মজা হয় খেতে, একবার ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না। আর একবার খেলে কখনোই তরমুজের জোগাড় ফেলতেই চাবেন না, এতটাই টেস্টি হয় ডালটা। দেখেন কতটা সুন্দর লাগতেছে। দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এটা ইচ্ছা করলে সকালে আপনি রুটি দিয়েও খেতে পারবেন, দারুণ লাগে কিন্তু রে। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটা বেড়ে নিচ্ছি। তো এটা যদি দুপুরবেলা টেবিলে থাকে বা রাতে বা সকালে রুটির সাথে একদম জমে যাবে। তো ব্যস্ততার শহরে যেটা সহজ করে দেখানো যায় ইজিভাবে বাসায় থাকা জিনিস দিয়ে কিন্তু সেটা কিন্তু আমি সবসময় দেখানোর ট্রাই করি আপনাদের সাথে। রান্নার সফলতা তখনই আসে যখন আপনারা কেউ রান্না করে আমাকে বলবেন, আমার নিজের কাছে ভালো লাগবে। আমি সবসময় নিত্য নতুন জিনিসই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটা কখনো কেউ করেনি। তো আসলে কেউ করছে কিনা আমি জানি না, একদম আমার নিজের আইডিয়া থেকে এটা আমার খাওয়া হয়েছে। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। এখন মনে হয় বারবারই তরমুজ আনলে এই ডালটাই রান্না করে ফেলি। তো ভালো লাগলে অবশ্যই আইডিটা ফলো করে আমার পাশে থাকবেন। কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই ধরনের নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।